গত পর্বে আমরা এলিমেন্টর দিয়ে একটি ওয়েবসাইটে একটি সেকশন ডিজাইন করছিলাম। ওয়েবসাইটটা ছিল এটাই, আমরা এই সেকশনটা ডিজাইন করছিলাম। তো আজকে আমরা এই সেকশনের নিচে যে যে সেকশনগুলো আছে সেগুলো ডিজাইন করব। এই সেকশনটা ডিজাইন করব, আর তার নিচে আরেকটা যে সেকশন আছে সেই সেকশনটা ডিজাইন করব। তো এটা ডিজাইন করার জন্য আপনার এই জায়গা থেকে আপনি এডিট উইথ এলিমেন্টর দিতে পারেন, অথবা ড্যাশবোর্ড থেকে পেজে পেজে যাওয়ার পর এখান থেকে আপনি যে পেজে ডিজাইন করতেছেন সেখান থেকে এডিট উইথ এলিমেন্টর দিতে পারেন। এটা আমাদের এই পর্যন্ত করা হয়েছে, এরপরে এখন আমরা বাকিটুকু করব। তো আমাদের এডিট পেজ ওপেন হয়েছে। এখন এখানে দেখেন, এখানে কিন্তু এটা কিন্তু টেক্সট, এটা কিন্তু লেখা, আর এগুলা আছে আমরা ইমেজ। এগুলা কিন্তু ইমেজ, আমরা এটা হচ্ছে টেক্সট। এটা হচ্ছে টেক্সট, এই টেক্সটের জন্য এখানে একটা কলাম নিতে হবে, আর ইমেজগুলোর জন্য এখানে একটা আলাদা কলাম নিতে হবে। তো এখানে আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর এই এইখানে আপনি ইনার সেকশন নেবেন। ইনার সেকশন নেওয়ার পর এখানে যাতে একটা টেক্সট আছে, টেক্সটের ঘরটাও কিন্তু ছোট। এটা কিন্তু এটা কিন্তু 50 বাই 50 দেওয়া আছে, এখানে 50 আছে, এখানে 50 আছে। তাই এটা আমি ঘর, যেহেতু এটা ছোট, সেহেতু আমি এইখানে এটা কলামটা আমি সেট করে দেবো। এখানে কলামটা আমি যদি 30 দিই, তাহলে আপনি কম বেশি করে দেখবেন, যতটুকু লাগে অতটুকু দেবেন। 30 দেওয়ার পর এই টেক্সট আমি এখানে দেবো। টেক্সট কপি করলাম, এখন এখানে টেক্সট দেই। এখন এখানে ফন্টের যে সাইজ সেটা নেব। আর এখানে কিন্তু লাইন হেড আছে আপনার, এটা এটা কিন্তু মানে ফাঁকা ফাঁকা দেখাতেছে। এটা কিন্তু টেক্সটের যে লেটার স্পেসিং সেটা কিন্তু দেওয়া আছে। লাইন হেড আমরা অলরেডি দিয়ে দিচ্ছি, এখন টেক্সটের যে স্পেসিং সেটা একটু দিয়ে দেবো। এটা 2.5, এটাই এটাই মনে হয় হবে। এটা দেওয়ার পর আপনি আপডেট দিবেন। এখন দেখেন এখানে টেক্সট, এখানে কিন্তু ইমেজ আছে। ইমেজগুলো নেওয়ার জন্য আপনি সবগুলো ইমেজ নিতে পারেন। আপনার এলিমেন্টের একটা গ্যালারি নামক একটি এলিমেন্টস আছে, সেটার সাথে আপনি নিতে পারেন। এখানে বেসিক গ্যালারি যেটা আছে এটা নেবেন। এটা নেওয়ার পর এখন গ্যালারির যে ইমেজগুলো সেগুলো আপনি জায়গা থেকে সিলেক্ট করবেন। এখানে ইমেজগুলো যেগুলো দেওয়া আছে আমি এখান থেকে ইমেজগুলো নিয়ে নেব। এই 4টা ইমেজ দেওয়া আছে। এখন এইখানে 4টা ইমেজ আপনি ইনসার্ট দেবেন। এখানে আপনি থাম্বনেল না দিয়ে এটা ফুল সাইজ দিয়ে দেবেন। এটা দিয়ে দেওয়ার পর এখন দেখেন এখানে কিন্তু স্পেস আছে অনেকটা। এই পাশে কিন্তু মানে কম ফাঁকা আছে, এই পাশে কিন্তু একটু বেশি। তো এটা করার জন্য আপনি 1200-1300 যে কোনো একটা দিতে পারেন। এর আগে যেরকম ভাবে দিছিলাম আমি 1300 দিয়ে দেখি, অথবা 1200 এর আগে মানে দিছিলাম উপরের যে সেকশন আছে সেটাতে। ঠিক করে দেখবেন যে কোনটাতে হয়। এটা আমাদের হয়েছে। এখন এখানে আপনি এগুলো সবগুলা সেন্টার করে দিবেন। ভার্টিক্যাল লাইন এটা মিডিল করে দেন। আর এইখানে কিন্তু দেখেন একটু ভালোই উপরে কিন্তু জায়গা আছে, নিচে জায়গা আছে। তো এটা করার জন্য আপনি আপনার পিছনের যে মেন যে সেকশন সেটা ধরবেন, ধরার পর হাইটটা আপনি মিন হাইট করে দেওয়ার পর একটু কমাই দিবেন। এটা 235 রাখেন। এখন আপডেট দেন। আমাদের এই সেকশনটা কিন্তু ডিজাইন হয়ে গেছে। দেখেন এই সেকশনটা আর এটা প্রায় সেম। তো আমাদের এটা ডিজাইন হয়ে গেছে। এখন এটা নিচে যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমরা এখন করব। এটা নিজে ডিজাইন করার জন্য আপনি ইনার সেকশন নেবেন। ইনার সেকশনে আবার ইনার সেকশনের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড আছে, দেখেন অ্যাশ কালারের মতো। সেই ব্যাকগ্রাউন্ডটা আমি আগে নিয়ে নেব। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার শেষ। এখন আমি এই সেকশনের থেকে স্টাইল সেকশনে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দেব। ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়েছে। এখন এখানে ব্যাকগ্রাউন্ডের নিচে আপনার এই ইমেজটার উপরে একটু স্পেস আছে না, এটার নিচে দেখেন একটু স্পেস আছে। তো স্পেস দেওয়ার জন্য আপনি স্পেসার দিয়ে দিতে পারেন এখনই, অথবা পরে দিতে পারেন। তো আমি স্পেসারটা এখনই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে ইমেজ আছে, ইমেজটা আপনি নিয়ে নেবেন। এখানে ইমেজ নেবেন। এখানে দেখবেন আমার ইমেজগুলো আগেই আপলোড করা আছে, সেহেতু আমি আপলোড আর করলাম না। এগুলো ইমেজগুলো আমি এখন এখান থেকে সিলেক্ট করে দেব। ইমেজ দেওয়া হয়ে গেছে। এখন এখানে টেক্সট দিতে হবে। আপনি টেক্সট যেটা নিলেন এর আগে এটা নিতে পারেন, অথবা হেডিংও নিতে পারেন। এখানে নিয়ে জাস্ট খালি আপনি পেস্ট করেন।
এটা আর ওইটাই একই সেম। তো আমাদের একটা টেক্সট নেওয়া শেষ, এখন নিচেরটা নেব। নিচেরটা এটা টেক্সটের যে সাইজ আর কালার সেটা নিয়ে নেব। তার নিচে আর একটা টেক্সট, সেই টেক্সটটা আমি এখান থেকে এটা ডুপ্লিকেট দিয়ে দিলাম, এখন এখানে দিলাম পেস্ট করে। এখন এটা জাস্ট খালি আমি টেক্সটের যে সাইজ সেটা একটু কমাই দেবো, তাই হবে। এটা রোবোটো ফন্ট। এটা দেওয়া হয়েছে। এখন এর নিচে দেখেন আপনার তিনটা কিন্তু লাইন আছে, তিনটা লাইন আপনি আইকন লিস্ট দিয়ে করতে পারেন। তাই এখানে লিস্ট লেখেন, লিস্ট লেখার পর আইকন লিস্ট যেটা আছে এটা ছেড়ে দেন। এখানে চেক মার্ক দেওয়া আছে, তো এই যে এখানে যে চেক মার্ক দেওয়া আছে এটাই দিলাম। তারপরের টেক্সটগুলো আমি কপি করলাম। এখন জাস্ট খালি এগুলা ডুপ্লিকেট করবেন আর খালি আপনার কন্টেন্টগুলো বসাবেন। আমাদের তিনটা হয়ে গেছে। এখন তিনটার পর আপনার এখানে একটু স্পেস দিয়ে নেব। এখন এখানে কালারটা কি আছে সেটা দেব। আমাদের ফন্টের কালার হয়েছে। এখন এখানে যে আপনার আইকনের যে কালার সেটা আমি এই টুলস দিয়ে নিয়ে নেব। আইকনের যে কালারটা দেওয়া আছে এটা যে ব্লু যেটা সেটাই দেওয়া আছে। তো এখানে আইকনের কালার দিলাম। আইকনের কালারটার আইকনটার মনে আর একটু বড় হবে, একটু 16 করে দিলাম। আমাদের এই পাশে প্রায় হয়ে গেছে। এই পাশে একটু আপনার মার্জিন দিতে হবে। এই যে কলামটা আছে সেই কলামটা আপনি একটু মার্জিন দিয়ে দিবেন, 50 মার্জিন দিবেন। 50 মার্জিন দেওয়ার পর দেখেন কিরকম হয়। আর এই ইমেজের পিছনে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড আছে, সেই ব্যাকগ্রাউন্ডটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন। এই কলামটা ধরবেন, ধরার পরে স্টাইল সেকশনে যাবেন, যাওয়ার পর এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা আপনি সিলেক্ট করে দিবেন। একটা শেপ আছে কিসের, ব্লু আর একটা কি কালার জানি, এই কালারটা এই শেপটা মনে হয় আছে। এটা আপনি এই জায়গা থেকে নো রিপিট করে দেন। আর এটা সেন্টার 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 হবে না, সেন্টারের নিচে মনে হয় আছে, অথবা বটম সেন্টার দেন, বটম সেন্টারে ঠিক হয় মনে হয়। একটু বেশি গেছে বটম সেন্টারে। আপনি এগুলো দিয়ে দেখবেন যে কোনটা ফিট হয়। আপনি এখানে কাস্টম ভাবে দিতে পারেন, আপনার একটু নিচে দরকার আপনি নিচে দিতেছেন, সেটা নিচে দিতে পারেন। আবার এই যে এটা যদি দেন তাহলে পাশ পাশ দিয়ে বাড়বে কমবে এরকম, আর একটু লাগবে। এটা আমি 160 করে দিলাম। আর এখানে দেওয়ার পর এখানে আপডেট। এটা পাঁচটা দেখে ঠিক আছে নাকি, এটা পাঁচটা ঠিক আছে। এখন এই টেক্সটগুলো আপনি সবগুলা অ্যালাইনমেন্টটা আপনি মিডিলে করে দেন। এই কলামটা ধরবেন, ধরাবার ভার্টিক্যাল অ্যালাইন যেটা আছে এটা মিডিল দিবেন। এখন দেখি আপনার মার্জিন আর একটু দিতে হবে। এটা বেশি হয়েছে। একটু কম বেশি হয় ওটা আপনি একটু কমায় বাড়ায় নেবেন, ওটা আপনার যতটুকু লাগে ততটুকু আপনি দিয়ে নেবেন। এটা নিচে একটু স্পেস লাগবে, নিচে আপনি স্পেস আর একটা ব্যবহার করতে পারেন।
আপডেট। এখন একটা ভিউ করে দেখি কিরকম হইলো। আমাদের উপরে যে সেকশনটা আছে সেই ওইটা হচ্ছে এইটা, আর নিচে যে যেটা করলাম কেবলে সেটা হচ্ছে এইরকম। দুটা কিন্তু সেম টু সেম হয়েছে, একটু খালি টেক্সট অ্যালাইনমেন্টটা একটু এই পাশে ও পাশে হয়েছে, ওটা সমস্যা নাই। ওটা আপনি একটু টানাটানি করে দেখবেন যে কীভাবে ঠিক হয়। তো এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আমরা নেক্সট যে ভিডিও করব সেটাতে আমরা নিচের যে সেকশন আছে, নিচের যে সেকশনগুলো সেগুলো আমরা দেখবো যে কীভাবে করতে হয়। এভাবে ট্রাই করেন, দেখেন কীরকম কতটুকু পারেন আর না পারেন। যদি সমস্যা হয় তাহলে আমার বললেন, আমি সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।